আর এসআইআর আপডেট আপনাদের দিয়ে রাখি, সব জল্পনার অবশেষে ইতি বলা যায়। বিহারের মতন ভোটমুখী বাংলাতেও হচ্ছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। 8ই আগস্ট রাজ্য সরকারকে চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বুধবার সুপ্রিম শুনানিতে এমনটাই জানিয়েছেন রাজ্যের আইনজীবী। অবশেষে সব জল্পনার ইতি। যে জল্পনা ছিল যে বাংলাতেও কি এসআইআর শুরু হতে চলেছে, তাহলে হলে কবে নাগাদ হবে, এই সমস্ত জল্পনার ইতি অবশেষে ভোটমুখী বাংলাতেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর হচ্ছে, বিষয়টা নিশ্চিত। 8ই আগস্ট রাজ্য সরকারকে চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অর্কদীপ্ত মুখোপাধ্যায় সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, তাহলে এবার রাজ্যের তরফ থেকেই বা কি পদক্ষেপ থাকবে? বুধবার যেখানে সুপ্রিম শুনানিতে রাজ্যের আইনজীবী এই বিষয়টা নিশ্চিত করেছেন, এবার কি হবে তাহলে? নির্বাচন কমিশনই বা কি বলছে? দেখো, রাজ্যের আইনজীবী যে বিষয়টা বলেছেন যে 8ই আগস্ট রাজ্যকে চিঠি দিয়ে এসআইআর বাংলায় হচ্ছে, এই বিষয়টা বলা হয়েছে কমিশনের তরফ থেকে। দেখো, কমিশন কিন্তু শুধু 8 তারিখ নয়, কমিশন কিন্তু এই বিষয়টা আগে থেকেই বলছিল এবং কমিশন বিহার ইলেকশনের সময় থেকেই বলেছে পশ্চিমবঙ্গ সহ সমগ্র দেশের সমস্ত রাজ্যে হবে এবং সেই মর্মেই সমস্ত রাজ্যকেই প্রস্তুত থাকতে বলা হয়েছিল। আমরা এর আগেও দেখিয়েছি কমিশন কিন্তু সিও দপ্তরে বিএলও নিয়োগ থেকে শুরু করে প্রি ডিভিশন অ্যাক্টিভিটি যা হয় সমস্ত বিষয় কিন্তু খুব দ্রুত শেষ করতে বলেছিল। ফলে সেখান থেকে কিন্তু পরিষ্কার করে দিয়েছিল কমিশন যে এসআইআর করার পরিকল্পনা রয়েছে। যদিও এখনো পর্যন্ত এসআইআর এর নোটিফিকেশন রাজ্যকে দেয়নি বা সিইও দপ্তরে এসে পৌঁছয়নি, যে কোনো দিন যে কোনো মুহূর্তে আসতে পারে এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। তবে এইটা মোটামুটি পরিষ্কার এই মুহূর্তে দাঁড়িয়ে নীলাঞ্জনা যে এসআইআর কিন্তু বাংলা সহ সমগ্র দেশে হবে এবং তাতে রাজ্যের কী ভূমিকা থাকবে। দেখো, রাজ্যের তরফ থেকে কিন্তু বিভিন্ন সরকারি আধিকারিকদের কিন্তু প্রয়োজন হয় এবং সেটা কিন্তু সিইও দপ্তরের তরফ থেকে রিকুইজিশন যাবে এবং সেই মতোই নিয়োগ হবে। সেটা বিএলও হতে পারে, সেটা যারা ডেটা এন্ট্রি অপারেটার্স রয়েছে তারা হতে পারে। দেখো, এই কালকেও আমরা যে কথা বলছিলাম যে বহু ডেটা এন্ট্রি অপারেটার প্রয়োজন এখনও পর্যন্ত এই পুরো প্রসেসটাকে স্মুথলি অপারেট করার জন্য, কিন্তু স্থায়ীভাবে না পাওয়াতেই ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটার বেশ কিছু ক্ষেত্রে নিয়োগ করতে হয়েছে। বিএলও নিয়োগ অলমোস্ট শেষ। আমাদের রাজ্যের 94,000-এর ওপর বুথ হতে চলেছে। বুথ সংখ্যা প্রায় 14,000 বাড়তে চলেছে আসন্ন বিধানসভা নির্বাচনে। 80,000 সামথিং থেকে সেটা প্রায় 94,000 হচ্ছে। ফলে বিএলও সংখ্যা বাড়ছে, কিন্তু সেই বিএলও রিক্রুটমেন্টও কিন্তু প্রায় শেষ। বিএলও রিজার্ভে রয়েছে, প্রয়োজন পড়লে অন্য রাজ্য থেকে নেওয়ার প্রভিশনও রয়েছে সিইও দপ্তরের কাছে। ফলে সব এছাড়া প্রি ডিভিশন অ্যাক্টিভিটির ক্ষেত্রে যা যা হয় সে সমস্তটাই কিন্তু প্রস্তুত রয়েছে সিইও দপ্তর। ফলে সব মিলিয়ে এসআইআর ইমপ্লিমেন্ট করার জন্য সিইও দপ্তর কিন্তু প্রস্তুত। কমিশনের তরফ থেকে নোটিফিকেশন এখনও সরকারিভাবে এসে পৌঁছয়নি। কমিশনের তরফ থেকে সরকারি নোটিফিকেশন এলেই কিন্তু পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া হবে। নীলাঞ্জনা, অর্কদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ বাংলায় এসআইআর হচ্ছেই, নির্বাচন কমিশন রাজ্যকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে, আর এই নিয়ে রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া আমরা পেয়েছি। দিলীপ ঘোষ কি বলেছেন শোনাবো, কুণাল ঘোষ কি বলেছেন, এরই পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরীর বা কি বক্তব্য এসেছে শুনুন। মমতা ব্যানার্জি এবং তার সরকারের একটা মানসিকতা এরকম আছে যে আমরা ঝগড়া করে সব আটকে দেবো, যা কিছু রাস্তায় নেমে যাবেন, বিরোধিতা করবেন। নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে সারা দেশে আর পরিষ্কার নির্বাচন করতে চায়, তাতে বাধা হচ্ছে এই যে ভোটার লিস্ট এবং বিদেশি ভোটাররা। তাতে পরিষ্কৃতকরণ শুরু হয়েছে। উনি ভাবছেন বাংলায় করতেই দেবেন না, গায়ে জোর আটকে দেবেন। আজ পর্যন্ত কোনো কিছু আটকাতে পারেননি উনি, সাময়িক করছেন। তো নির্বাচন কমিশন দরকার হলে কঠোর পদক্ষেপ নেবে। আর এখন সরকারি যিনি এমপ্লয়ীদের মালিক তাকে ডেকেছে, সকালে চিফ মিনিস্টারকেও ডাকবে। আর দরকার হলে কেন্দ্রীয় ফোর্স দিয়ে অন্যভাবে এখানে পুরো এসআইআর হবে এবং নির্বাচন সুস্থভাবে হবে। এটা যেহেতু সুপ্রিম কোর্টে শুনানি চলছে এবং এটা শুনানি চলছে, সবাই জবাব শুনানি চলছে। পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী জানিয়েছেন বিচারপতিরা অনেক সময় প্রশ্ন করেন, অনেক সময় পর্যবেক্ষণ বলেন, অনেক সময় নিজেদের মধ্যে কথা বলতে গিয়ে হয়তো কোনো গুরুত্বপূর্ণ শব্দ আমরা শুনতে পাই। তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য এই মুহূর্তে করব না। এসআইআর এর আগেও ভারতবর্ষে হয়েছে, আমরা এসআইআর নিয়ে চিন্তা করছি না, কিন্তু এসআইআর করার নামে ভারতবর্ষের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে, আমরা সেই প্রবণতার বিরোধিতা করছি এবং আমরা তা করতে দেব না।
আর এর মধ্যে 4 আধিকারিককে সাসপেনশন বিতর্কে কমিশনের এই কড়া প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্যের মুখ্য সচিবকে। নির্দেশ কার্যকর করা হয়নি কেন? সাসপেনশন সংক্রান্ত সিদ্ধান্ত নিতে 7 দিন সময় চেয়েছেন মুখ্য সচিব। গতকালই ঘণ্টাখানেক বৈঠকও হয়। নির্বাচন কমিশন দপ্তরে তলব করা হয়েছিল রাজ্যের মুখ্য সচিবকে এবং সেখানে কড়া প্রশ্নের মুখে পড়তে হলো মনোজ পান্থকে এবং 7 দিন তিনি সময় চেয়েছেন। সাসপেনশন সংক্রান্ত সিদ্ধান্ত নিতে 7 দিন সময় চেয়েছেন মুখ্য সচিব। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অর্কদীপ্ত, এই সংক্রান্ত আপডেট কি রয়েছে? তাহলে সাসপেনশন সংক্রান্ত সিদ্ধান্ত নিতে যেখানে মুখ্য সচিব 7 দিন সময় চাইলেন, এবার রাজ্যের কি পদক্ষেপ হবে? দেখো, এটা খুব ডেলিকেট একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে পুরো বিষয়টাই, কারণ গতকালকের যে বৈঠক রাজ্যের মুখ্য সচিবের সাথে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, যেখানে মুখ্য নির্বাচন কমিশনার এছাড়াও 2জন নির্বাচন কমিশনার ছিলেন, তারা প্রশ্ন করেছিলেন রাজ্যের মুখ্য সচিবকে যে কেন ইমপ্লিমেন্টেড হয়নি, তারা যে নির্দেশ দিয়েছে সেটা কেন ইমপ্লিমেন্টেড হয়নি। তিনি তার কিছু সপক্ষে বক্তব্য দিয়েছেন মুখ্য সচিব এবং পুরো সিচুয়েশনটা বলেছেন। এবং যেটা সর্বশেষ নির্বাচন কমিশন সূত্র মারফত জানতে পারা যাচ্ছে যে 21শে অগস্ট পর্যন্ত তিনি সময় চেয়েছেন, তার মধ্যেই হয় ইমপ্লিমেন্টেড হয়ে যাবে বা পরবর্তী কি স্টেপ নিতে চলেছে রাজ্য সরকার সেটা জানিয়ে দেওয়া হবে কমিশনকে। তো কমিশন সূত্রে যে খবর যে আপাতত সেই সময়টা রাজ্যকে দেওয়া হয়েছে। এবং দেখো, আজকে বৃহস্পতিবার, আজকে মুখ্য সচিব ফিরে সরকারি আলোচনায় বসবেন, মুখ্যমন্ত্রীর সাথে এই আলোচনা হতে পারে তার। এবং আগামীকাল স্বাধীনতা দিবসের ছুটি, তারপরে শনিবার রবিবার, সুতরাং যা হবে আগামী সপ্তাহের শুরুতে সোমবার বা মঙ্গলবারের মধ্যেই কিন্তু চূড়ান্ত একটা সিদ্ধান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে যে বক্তব্য তিনি পেশ করেছেন নির্বাচন কমিশনে গিয়ে মুখ্য সচিব, এবং সেই বিষয়টাই পুরোটা তুলে ধরবেন তিনি এখানে সরকারি আধিকারিকদের সঙ্গে যে আলোচনা হবে, এবং অবশ্যই মুখ্যমন্ত্রীর সাথেও আলোচনা হওয়ার কথা রয়েছে, এবং তারপরেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে সব মিলিয়ে যেহেতু স্বাধীনতা দিবস এবং তারপরে উইকেন্ড এসে যাচ্ছে, সোমবার বা মঙ্গলবার গিয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে রাজ্য সরকারের তরফ থেকে। তবে সম্ভাবনা রয়েছে যে নির্দেশ দেওয়া হয়েছিল কমিশনের তরফ থেকে, যে সিদ্ধান্তে কমিশন এখনো অনড়, সেই সিদ্ধান্ত কিছুটা হলেও ইমপ্লিমেন্ট করবে বা পুরোটাই ইমপ্লিমেন্ট করবে রাজ্য সরকার। আর নতুবা তারা যে সিদ্ধান্ত তারা নিতে চাইছেন সেটা আরেকবার কমিশনকে কনভে করা হবে। সেক্ষেত্রে কমিশনের কি পদক্ষেপ হয় সেটাও দেখার থাকবে। নীলাঞ্জনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।